সো হ্যালো ফ্রেন্ডস। তো আজ র্যাপিড ভোকাবের ৩ নম্বর ক্লাস নিয়ে আজকে এসেছি। যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো সব এসএসসি প্রিভিয়াস ইয়ার্সে আসা কোয়েশ্চেন এবং এটা নিয়ে তোমাদের ভাবার দরকার নেই যে কতটা অথেন্টিক কোয়েশ্চেন। অবশ্যই অথেন্টিক, আগেও বলেছি আমি। তো বলে রাখি, আমি প্রফেশনাল কেউ না, আমি জাস্ট একজন অ্যাসপিরেন্ট তোমাদের মতোই। বাট আমি এই ক্লাসগুলো আনছি যাতে করে তোমাদেরও কিছু হেল্প হবে এবং তাতে করে আমারও মনে থাকবে। তো সে কারণে তো তোমরা এই ক্লাসগুলো নিতে পারো। তো শুরু করি আজকের ক্লাস। তো দেখো, প্রথম যে কোয়েশ্চেন বা যেটা প্রথম ইডিএম, আমাদের যে প্রথমে 10টা ইডিএম থাকে সেটা হচ্ছে টু বার্ন ওয়ান্স ফিঙ্গার। মানে বোঝা যাচ্ছে যে কেউ তার হাতকে পুড়িয়ে ফেলছে, মানে আঙুল পুড়িয়ে ফেলছে। তার মানে কি, নিশ্চয়ই সে এমন কিছু করতে গিয়েছে যে যাতে করে মানে কোনো তাড়াহুড়ো করার চেষ্টা করেছে। ফলে কী হয়েছে না, মানেটা হচ্ছে টু সাফার এ লস বাই অ্যাক্টিং রাসলি। রাস মানে কি, রাস ওয়ার্ডটা এটাই মিনিং দেয় যে খুব ফাস্ট কোনো কিছু করতে গেছে, যার কারণে কি হয়েছে যে তার একটা লস হয়েছে। তো সেটার মিনিং হয়ে গেল কি, টু বার্ন ওয়ান্স ফিঙ্গার। ওকে, তারপর নেক্সট দেখি। নেক্সট হচ্ছে যে এ সর্ট অফ স্লাব ইন দ্য ডার্ক। মানে হচ্ছে কি, অন্ধকারে কোনো একটা কিছুর অনুমান লাগানো। মানে এ সর্ট অফ স্লাব ইন দ্য ডার্ক, ডার্ক মানে অন্ধকারে। তো মানে না, যে অন্ধকারে কোনো কথা বলে দেওয়া, তার মানে কি, সে জাস্ট এটা গেস করছে, গেস করছে বা অনুমান করছে। ওকে, তাহলে এটা হয়ে গেল। তারপর 3 নম্বর ইডিএমের মিনিং হচ্ছে টু বি ইন টু মাইন্ডস। মানে কেউ যদি দুটো মাইন্ডে থাকে, তার মানে কি, সে কোনো কিছু ডিসিশন সঠিকভাবে নিতে পারছে না, মানে দুবিধার মধ্যে আছে সে। ওকে, তো এই মানেটা হয়ে যাবে টু বি ইন এ ডিলেমা। এবার একটা কথা বলে রাখি, এই যে ডিলেমা ওয়ার্ডটা আছে না, এই ডিলেমা ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে এটা কী হয়, অনেক সময় সিনোনিমেও আসে, আবার অনেক সময় স্পেলিংয়েও আসে। তাই স্পেলিংটা মনে রাখবে, DILEME। ওকে, ডিলেমা। তারপরে হচ্ছে নেক্সট ইডিএম যেটা আছে সেটা হচ্ছে যে দ্য হোয়াইজ অ্যান্ড হোয়ার ফোর্স। মানে হচ্ছে রিজনস অর এক্সপ্লানেশন। হোয়াই থেকে বুঝতেই পারছো, হোয়াই মানে কেন, আর হোয়াই ফোর্স মানে তার হচ্ছে কোনো একটা কিছু যুক্তি দিচ্ছে, অর্থাৎ মানেটা হয়ে যাচ্ছে কারণ এবং যুক্তি। তো কি না, দ্য হোয়াইজ অ্যান্ড হোয়ার ফোর্স কি, রিজনস অর এক্সপ্লানেশন হয়ে গেল। নেক্সট যাই। নেক্সট হচ্ছে টু স্ল্যাক অফ। দেখো কীভাবে মনে রাখবে, টু বি ইন টু বি লেজি ইন ইউর ওয়ার্ক। স্ল্যাক থেকে বুঝতে পারছো তো, ল্যাক, ল্যাক এখানটা করে আছে। ল্যাক মানে কি বলে না, যে ফোন অনেক সময় ল্যাক করছে, তো ফোনটা কি হচ্ছে, ফোনটা লেজি কাজ করছে। তো ল্যাক থেকে হয়ে গেল, মনে রাখবে টু স্ল্যাক অফ মানে হচ্ছে টু বি লেজি ইন ইয়োর ওয়ার্ক। ঠিক আছে, মনে রাখবে, সুবিধা হবে। তারপরে দেখো নেক্সট হচ্ছে এ পিগ ইন এ পোক। ওকে, এর মানেটা হচ্ছে সামথিং দ্যাট ইজ বট উইথাউট নোয়িং ইট ইজ গুড এনাফ। মানে এমন কিছু তুমি একটা কিনে এনেছো, মানে জানো না যে সেটা ভালো হবে কি খারাপ হবে, জাস্ট তুমি কিনে নিয়ে চলে এসো। তো এই মানেটা কি, এ পিগ ইন এ পোক। ওকে, এটা মনে রাখবে, এ পিগ ইন এ পোক মানে হচ্ছে যে এটা। তারপরে হচ্ছে যে নেক্সট হচ্ছে ওভার অ্যান্ড অ্যাভব। ওভার অ্যান্ড অ্যাভব মানে হচ্ছে ইন অ্যাডিশন টু। ঠিক আছে, ওভার অ্যান্ড অ্যাভব এর মিনিং হচ্ছে ইন অ্যাডিশন টু, মানে আরও অতিরিক্ত কিছু। ঠিক আছে না, ওভার অ্যান্ড অ্যাভব এর অতিরিক্ত আরও কিছু আছে এরকম। তো নেক্সট হয়ে যাচ্ছে, নেক্সট হচ্ছে এ অ্যান এস ইন দ্য হোল। ঠিক আছে, এস মানে মধ্যে এক্কা। এক্কা সবসময় কী করে, এক্কার চাল দেয় না, মানে সব কিছু একটা কি মানে কেমন একটা বলবো, যে এক্কার চাল দেওয়া মানে কি, একটা অ্যাডভান্টেজ সিচুয়েশন। তো মনে রাখবে, এ মেজর অ্যাডভান্টেজ দ্যাট ওয়ান কিপস হেডেন আনটিল অ্যান আইডিয়াল টাইম। মানে হচ্ছে যে কেউ একটা কিছু মেজর অ্যাডভান্টেজ তার কাছে ছিল, সেটা সে হাইড করে রেখেছিল। ঠিক আছে, মানে কোনো একটা এমন সময়, মানে আদর্শ একটা সময় সে সেটাকে ইউজ করবে। এক্কা তো আমরা সেভাবে ইউজ করি না, তো এটা হচ্ছে এভাবে মনে রাখবে। তারপর হচ্ছে যে নেক্সট ইডিয়াম হচ্ছে ফর ওল্ড টাইমস সেক। ওকে, বিকজ অফ মানেটা হচ্ছে বিকজ অফ সেন্টিমেন্টাল মেমোরিজ অফ দ্য পাস্ট। ঠিক আছে না, ওল্ড টাইমস সেক বলছে, মানে হচ্ছে যে এমন একটা ঘটনা তুমি মানে পিছনের মানে অতীতের কিছু সেন্টিমেন্টাল ইস্যু যেটা তোমাকে বারবার হয়তো ভাবাচ্ছে, এমন কিছু। তো মানেটা ফর ওল্ড টাইমস সেক, বিকজ অফ সেন্টিমেন্টাল মেমোরিজ অফ দ্য পাস্ট। ওকে, তারপরে নেক্সট ইডিয়াম দেখো, এ ডেড রিঙ্গার। এ ডেড রিঙ্গার মানে হচ্ছে যে অ্যান এক্স্যাক্ট ডুপ্লিকেট। ওকে, মানে একদম পুরো নকল, এক্স্যাক্ট নকল যেটা। তো এই এ ডেড রিঙ্গার মানে হচ্ছে অ্যান এক্স্যাক্ট ডুপ্লিকেট। ওকে, তারপর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে টু কিপ অ্যান আই অন। টু কিপ অ্যান আই অনের মানে হচ্ছে যে টু ওয়াচ ওভার ক্লোজলি অ্যান্ড অ্যাটেন্টিভলি। মানে কি, যে তুমি যখন কোনো একটা জিনিসের ওপরে আই রাখছো, চোখ রাখছো, তার মানে কি, মানে তুমি খুব একদম ক্লোজলি দেখছো, লক্ষ্য করছো, অ্যাটেন্টিভলি দেখছো। তো টু কিপ অ্যান আই অন, এই ইডিএমটার মানে হয়ে গেল এটা। তো এই গেল আমাদের 10টা ইডিএম। ওকে, এবার আমি করব ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ডে দেখো, প্রথম ওয়ান ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে যে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড। মানে যে মানব জাতিকে ভালোবাসে, সে হলো ফিলান্থ্রপিস্ট। এটা হয়তো অনেকে শুনে থাকবে। তো ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড।
ওকে, ফিলান্থ্রপিস্ট। এরপরে হয়ে গেল দ্য অরিজিন অর বার্থ অফ এ থিং, মানে কোনো কিছুর কি বার্থ বা থিং যেটা অরিজিন হচ্ছে কোনো জায়গাতে, সো সেটা হচ্ছে জেনেসিস। ওকে, জেনেসিস হচ্ছে যে যাতে জেনারেট হচ্ছে। ওকে, জেনেসিস এভাবে মনে রাখবে, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এ রিলিজিয়ান ওয়ার, এ ডাইনামিক ক্যাম্পেন ফর পলিটিক্যাল সোশ্যাল রিলিজিয়াস চেঞ্জ। মানে কি হচ্ছে যে একটা ওয়ার বা একটা একসাথে কি হচ্ছে যে একটা ধর্মীয় যুদ্ধ টাইপের, সেটাকে কি বলবে ইংলিশে, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ডে ক্রুসেড। ক্রুসেড মানে হচ্ছে যে একটা ধর্মীয় যুদ্ধ টাইপের, যেটা কি না কোনো রকমের রাজনৈতিক কোনো পরিবর্তনের জন্য করা হচ্ছে, সো সেটা হয়ে গেলো ক্রুসেড। ক্রুসেড হচ্ছে যে এই ধরনের একটা ওয়ার। তবে নেক্সট দেখো, তারপরে হচ্ছে যে কি, যে এ স্লাইট ফল্ট দ্যাট ক্যান বি ফরগিভেন, মানে এমন একটা ভুল যেটাকে মাপ করে দেওয়া যায়, মানে সেটা হচ্ছে ভ্যানিয়াল, ঠিক আছে না। ভ্যানিস থেকে মনে রাখবে ভ্যানিয়াল, ভ্যানিস মানে কি, যেটাকে একটা মানে ওধা হয়ে যাচ্ছে, তো এরকম একটা মাপ করে দেওয়া হচ্ছে, এক প্রকার সেরকমই তো হচ্ছে না। তো মনে রাখবে এ স্লাইট ফল্ট দ্যাট ক্যান বি ফরগিভেন, যেটাকে মাপ করে দেওয়া যায়, তো সেটা হচ্ছে ভ্যানিয়াল। ওকে, তারপরে দেখো নেক্সট, ওয়ান হু গোজ অন ফুট, মানে যে পায়ে পায়ে হেঁটে যায় তাকে বলবে প্যাডেস্ট্রিয়ান, সে হচ্ছে প্যাডেস্ট্রিয়ান। ওকে, এটা ইম্পর্টেন্ট অনেক। ওয়ান হু গোজ অন ফুট, সেটা হয়ে গেলো কি, পেডেস্ট্রিয়ান। ওকে, তারপরে নেক্সট দেখো, নেক্সট বলছে যে এ গেম দ্যাট রেজাল্টস নিদার ইন ভিক্টোরি নর ইন ডিফিট, মানে এমন একটা গেম যেখানে না তো কেউ জিতছে না কেউ হারছে, তো সেটা হয়ে গেল ড্র। ওকে, ড্র সিচুয়েশনে কি হয়, কেউ না জেতে না কেউ হারে। ওকে, তো হয়ে গেল সেই সিচুয়েশন। লায়ন লাইক ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। নেক্সট হয়ে গেছে লায়ন লাইক ক্যারেক্টারিস্টিক্স, মানে হচ্ছে লিওনাইন। হ্যাঁ, লায়ন থেকে লিওন, তো ইয়ে করতেই পারবে, কানেক্ট করে নিতে পারবে, লিওনাইন। ওকে, তারপর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস, মানে যে এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করে, সো যেটা হয়ে গেল ইটিনেরান্ট। ওকে, সেটা খুব ইম্পর্টেন্ট। তো ইটিনেরান্ট মানে হচ্ছে যে ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস, ইটিনিরান্ট। ওকে, তারপরে হয়ে গেল এ, তারপরে দেখো এ পার্সন হু হ্যাজ গিভেন আপ দেয়ার বিলিভস। ওকে, মানে যে সমস্ত কিছু বিশ্বাসকে ইয়ে করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, মানে বিশ্বাসকে সে গিভ আপ করে দিয়েছে, সে হয়ে গেলো অ্যাপোস্টেট। হ্যাঁ, এই ওয়ান ওয়ার্ডটা হয়ে গেলো অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট মানে হচ্ছে যে তার সমস্ত রকমের বিলিফকে ত্যাগ করেছে। ওকে, তারপরে দেখো নেক্সট, ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস ওয়ানসেলফ ফ্রিলি, দেখবে অনেকে বলে থাকে যে আমি ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে কি, যে নিজেকে খুব ভালোভাবে ফ্রিলি এক্সপ্রেস করতে পারে না, নিজেকে বর্ণনা করতে পারে না, সে হয়ে গেলো ইন্ট্রোভার্ট। আর একটা হয় এক্সট্রোভার্ট, যে খুব বেশি কথা বলে তাকে এক্সট্রোভার্ট বলা হয়। আর একটা হয় অ্যাম্বিভার্ট। ওকে, অ্যাম্বিভার্ট মানে হচ্ছে যে যে কী বলতো, অ্যাম্বিভার্ট হচ্ছে এক্সট্রোভার্টও প্লাস ইন্ট্রোভার্টও, মানে সিচুয়েশনের ওপর নির্ভর করছে, সে হচ্ছে অ্যাম্বিভার্ট। ওকে, মনে রাখবে। এরপরে দেখো সিনোনিম, সিনোনিম আমাদের পাঁচটা। ওকে, দেখো প্রথম সিনোনিম হচ্ছে যে স্পোরাডিক। স্পোরাডিক মানে হচ্ছে যে কখনো কখনো, ঠিক আছে না, মানে কখনো কখনো কোনো কিছু। অকেশনালি, ইন্টারমিটেন্ট, ইরেগুলার, বুঝতে পারছো তো। স্পোরাডিক, স্পোরাডিক মানে হচ্ছে কখনো কখনো, অকেশনাল, ইন্টারমিটেন্ট, ইরেগুলার। ওকে, নেক্সট কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে হচ্ছে যে সক্ষম, মনে রাখবো যে কম্পিটিশনে যে নেমেছে সে সক্ষম, ঠিক আছে। তো এইভাবে সে কি না, ক্যাপাবেল, সে স্কিলফুল, সে অ্যাড্রয়েড, অ্যাড্রয়েড ওয়ার্ডটা ভালো, সে ডেক্সট্রাস, এইটা ভালো, ডেক্সট্রাস যে ওয়ার্ডটা সেটা খুব ভালো, ঠিক আছে। তো এইভাবে মনে রাখবে। তারপরে হচ্ছে যে নেক্সট কি, অ্যানাউন্স করা, কোনো কিছু ঘোষণা করা, ওয়ার্ড কি, অ্যাডভার্টাইজ করা, পাবলিসাইজ করা, আর প্রোক্লেম করা। প্রোক্লেমটা মনে রাখবে, প্রোক্লেম মানে কি, অ্যানাউন্স করা, প্রোক্লেম করা, অ্যানাউন্স করা। ওকে, তারপর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে ম্যাগনিফাই করা। ম্যাগনিফাই মানে করা, ম্যাগনিফাইং গ্লাস হয়, সেগুলো দিয়ে কী করি আমরা, বড় করি কোনো কিছু, তো সেটা হচ্ছে এক্সপ্যান্ড করা, এনলার্জ করা, অগমেন্ট করা, এটা ভালো, ইনক্রিজ, অগমেন্ট মানে অ্যাম্প্লিফাইং করা, অ্যাম্প্লিফাই, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে হচ্ছে যে লাস্ট সিনোনিম, সেটা হচ্ছে ডেলিবারেট। ডেলিবারেট মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে যখন কেউ কিছু করে, সো প্ল্যান্ড, ইন্টেনশনাল, ইনটেন্টেড, হ্যাঁ, ডেলিবারেটলি, বলো না, ইচ্ছাকৃত যখন কেউ করে। তো এই হলো আমাদের পাঁচটা সিনোনিম। এরপরে ক্লাসে কী থাকছে, অ্যান্টোনিম। তো প্রথম অ্যান্টোনিম কি না, প্রথম হচ্ছে অ্যামালগামেট করা। অ্যামালগামেট মানে হচ্ছে যে একত্রিত করা, কোনো কিছুকে একত্রিত করা, অ্যামালগামেট। তো তার অ্যান্টোনিম হয়ে যাবে ডিসমেন্টাল করা। ডিস ওয়ার্ডটা বুঝতে পারছো, ডিস মানে কোনো কিছু বিচ্ছিন্ন থেকে বিচ্ছিন্ন হওয়া, ডিসপয়েল করা, স্পয়েল করে দেওয়া, ডিসিপেট করা, ঠিক আছে, ডিসিপেট। সো মিনিংগুলো অনেকটা অ্যান্টোনিমের মতনই মিনিং দিচ্ছে, বুঝতে পারছো তো। তো ডিসিপেট, ডিসপয়েল, ডিসম্যান্টাল, সেগুলো হয়ে গেলো অ্যামালগামেটের অপোজিট। ওকে, তারপরে নেক্সট কী আছে, টার্ডি। টার্ডি মানে কি, টার্ডি মানে হচ্ছে যে লেজি, সে হচ্ছে খুব লেজি, তো সে হচ্ছে কি প্রম্পট। তো এই বানানটা ভুলেছে, এই বানানটা ভুলেছে, প্রম্পট বানানটা হবে PROMPT, এটা হবে প্রম্পট। ওকে, তো পাংচুয়াল, টাইমলি। পাংচুয়াল মানে কি, যে পাংচুয়াল সে হচ্ছে সে ফার্স্ট,
সে টাইমলি সব কাজ করে। ওকে, হয়ে গেল। এরপর হচ্ছে আইডিয়াল। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। আদর্শ কি? এবার তার অপোজিট যাবে ফ্লড, মানে হচ্ছে যে ফ্লড, এই ফ্লড মানেটা হচ্ছে যে নেগেটিভ সেন্স দিচ্ছে, মানে কি, মানে সে, তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, সে আনফিট, আনসুইটেড। ওকে, সো এইগুলো হয়ে গেল আইডিয়ালের অপোজিট। এরপর আসছে কি, ব্যাবল। ব্যাবল মানে হচ্ছে যে কোলাহল, না এই ওয়ার্ডটা দেখেই মনে হচ্ছে যে একটা কিছু এমন একটা সেন্স দিচ্ছে যে যেটাতে একটা বেশ চিৎকার আছে, যেরকম ব্যাবল ব্যাবল। কোলাহল, কোলাহল কি না, সাইলেন্স। হারমোনি, হারমোনি কি, হারমোনি মানে হচ্ছে একটা এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট যেখানে হবে সেখানে কি সব কিছু চুপচাপ থাকবে, সব কিছু হারমোনি। পিস, ঠিক আছে, এটা বলতে পারো, পিস। তারপর হচ্ছে ইনডিসপেন্সেবল। ওকে, ইনডিসপেন্সেবল মানে হচ্ছে অতি আবশ্যক, মানে যেটা একদম প্রয়োজনীয়, মানে যেটা হচ্ছে যে নেসেসারি। ওকে, অতি আবশ্যক, তো হয়ে যাবে ইন এসেন্সিয়াল, মানে সেটা এসেন্সিয়াল না। সুপারফ্লাউস মানে হচ্ছে অতিরিক্ত, মানে যেটা মাত্রাতিরিক্ত, যেটা বেশি। রেডান্ডান্ট ভালো। ট্রিভিয়াল, ঠিক আছে, মানে তুচ্ছ, যেটা খুব একটা বেশি প্রয়োজন নেই, ঠিক আছে। তো এই হয়ে গেল ইনডিসপেন্সেবলের অপোজিট। ওকে, তো এই হলো আমাদের ক্লাস দ্য এন্ড। তো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশানে দেওয়া আছে যদিও, আর তোমরা ওখান থেকে পিডিএফটা পেয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।